আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুলবেন না। এই তো নরম খিচুড়ি রান্না করে নিচ্ছি। নরম আগের গরুর গোশত ছিল আর মুরগির মাংস ছিল, মানে রান্না করেছিলাম ঈদের পরের দিন, দ্বিতীয় দিন। ওইগুলো ছিল, ভাবলাম যে একটু খিচুড়ি দিয়ে রান্না করে খেয়ে নিই নাস্তা হিসেবে। পরে রান্না করে নিলাম খিচুড়িটা। আর প্রচুর কিন্তু গরম পড়েছে, জন্য আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসছে আমাদের 4 জনের জন্য। 4টা আইসক্রিমটা খেতে আমার অনেক ভালো লাগে, ভিতরে মালাই আর উপরে স্ট্রবেরি ফ্লেভারের। আর এখানে যেহেতু গরম, এই জন্য তরমুজও কেটে নিয়েছি। আর তরমুজের যেহেতু সিজন, এখন যদি তরমুজ না খাই কবে আর খাবো, ওই জন্য জন্য গরমে বেশি বেশি তরমুজ খাওয়া হয়। আর এখানে মাছ বাজারে চলে আসছি। মাছ একদমই মাছ বলতে ছিলই না, ঈদের পর কেন জানি মাছ থাকে না। এই তিনটা দোকানের মতন ছিল, আর দোকান সবই বন্ধ হয়েছিল। এখানে মাছ নেওয়ার জন্য আসছিলাম। সবাই দেখা গেছে দেশে ঈদ করতে চলে যায়, তো অনেক দোকানপাট বন্ধ থাকে। আর এখানে রুই মাছ নিয়ে নিচ্ছি, একটা রুই মাছ নিয়ে নিব। অন্য কোনো মাছ পছন্দ ছিল না, আর এটাই ভালো লেগেছে, এই জন্য নিয়ে নিলাম। এই তো আমার হাজবেন্ড সবসময় বাজার থেকে মাছ নিয়ে আসলে হয় কি, কেটে নিয়ে আসে বড় বড় মাছ, আর ঘর দুয়ার ভরে যায়, এই জন্য বাইরে থেকে কেটে নিয়ে আসে। আর এখানে যেহেতু যাত্রাবাড়ি শেখ রাসেল পার্কে মেলা বসছে, এখানে অনেক লাড্ডু, তারপরে অনেক কিছুই ছিল, মোরালি, তারপরে নিমকি, এই ফুচকা, জিলাপি, আর এটা বালুশাহী মিষ্টি। আর এখানে আচার, অনেক ফ্লেভারের আচার, গাট্টা, মিক্স আচার, তারপর সন্দেশ, প্রায় অনেক কিছুই ছিল এখানে। প্রায় মনে হয় অনেক দিন বলতে প্রায় কয়েক বছর হয়ে গিয়েছে এরকম বালুশাহী মিষ্টি দেখিও না, আর দেখিও না, সত্যি কথা বলতে দেখিও না, আর এরকম খাওয়া হয় না। ভাবলাম যে অল্প করে নিয়ে নেই। আর জিলাপি, গুড়ের যে জিলাপিটা, সেটাও আধা কেজির মতো নিয়ে নিয়েছি। যদি ভালো লাগে খেয়ে তাহলে পরবর্তীতে নিব ভেবেছিলাম না। আর গুড়ের যে জিলাপিটা, এটা কিন্তু আমার আব্বু একবার বাসে গিয়েছিলাম তখন এনেছিল, খেতে অসম্ভব মজা ছিল। এই জন্য এখানে 2 রকমই ছিল, একটা চিনি আর একটা গুড়ের। আপনারা ওনাদের দোকানে দেখতে পেরেছেন গুড়েরটা কি পরিমাণ চলেছে, এই জন্য প্রায় শেষের দিকে আরও বানাচ্ছে। এখন আমি নিয়ে নিব। আর মিষ্টি জিনিস আমি অতটা লাইক করি না, আর অল্প স্বল্প তাহিদারিয়ার জন্য নিয়ে নিলাম। আমার হাজবেন্ডটাও বালুশাহী মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে।
যারা আমার ব্লগের এই পর্যন্ত ছিলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিবেন। আশা করি লাইক দিলে তো আপনাদের কিছু হবে না, প্লিজ একটা লাইক দিবেন। অনেকবার বলি একটু লাইক দিলে কি হয় বলেন। যারা লাইক দেন তাদেরকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই আমাকে সাপোর্ট করছেন। অবশ্যই এই ভিডিওটা একবারের জায়গায় দুইবার দেখে নেবেন, যদি ভালো লাগে অবশ্যই দেখে নেবেন আর কি। এই তো এই ভালো সেই মিষ্টি অল্প করে নিয়ে নেব। আর এখানে আমার হাজবেন্ড বলতেছে যে কিছু খাবা নাকি এখন আমি। আর এই স্যুপটা খেতে আমার অসম্ভব মজা লাগে, কর্ন স্যুপটা। এই স্যুপটা হচ্ছে আমার তো অনেক ভালো লাগে, এই জন্য আর কি সবসময় মানে দেখবেন যে এটা খাই আর কি। এই তো গরম আর একটু বোম্বাই মরিচের ফ্লেভার দেয়, একটু সস দেয়, মানে খেতে একটু মজা লাগে এই জন্য। আর মেলা প্রায় শেষ, এই জন্য ভাবলাম টুকিটাকি বাচ্চার জন্য কিছু খেলনা, তারপর হচ্ছে আর আমি কি কিনলাম সেটাও শেয়ার করব। এখানে একটা কানের দুল কিনেছি, তারপর হচ্ছে মেয়ের জন্য চুড়ি কিনেছি, এই যে ওর ড্রেসের সাথে ম্যাচ করে কিনেছি চুড়ি। আর ছেলের জন্য ওই যে এরকম একটা বোট খেলার জন্য। আর এখানে আরেকটা হাঁড়ি পাতিলের খেলনা, একটা ফলের ঝুড়ি, তারপর হচ্ছে এরকম দুইটা নিয়েছি বড় বড়, যাতে এগুলোর মধ্যে আমি এই যে মাছ সবজি এগুলো রাখা যায়, এই জন্য দুইটা নিয়েছি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। চাইলে আপনারাও যাত্রাবাড়ি চৌরাস্তায় আসতে পারেন, শেখ রাসেল পার্কে এসে এরকম মেলা থেকে নিতে পারেন। প্রাইসটা মোটামুটি রিজনেবলই ছিল, এই জন্য মনে হলো যে নেই। আর অনেক দিন মেলাতে ঘুরে ফিরলাম কিন্তু নেওয়া হয়নি। এই তো অনেকগুলো লেবুও নিয়ে আসছি, সাথে একটু বেগুন আমার হাজব্যান্ডের একদম খেতে পছন্দ করে না, তারপর অল্প করে নিয়ে আসছি। আর এই তো মাছ আর হচ্ছে ডাটা নিয়ে আসছি। এই তো গুড়ের যে জিলাপিটা চিকন চিকন আর ভালো সে মিষ্টি। আর এখন মাছগুলো ঢেলে নিলাম, এইভাবে দেখেছি। আর এইভাবে ধুয়ে রাখতে, তারপর হচ্ছে পলি করে রেখে দিব, ধুইবো আগে। এই তো আমার ধোয়া হয়ে গিয়েছে, অল্প কটার রেখে দিব পলি করে। আর যে কটা রানবো সে কটা ডাটা দিয়ে একটা তরকারি রান্না করব, আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করব। আজকে সারাদিন কিছুই রান্না বান্না করা হয় না, এই জন্য ওই খিচুড়িটা রান্না করছি, এগুলো দিয়ে খেয়েছি। সাথে তো আমার নন হচ্ছে আমাকে আইসক্রিম দিল, তাহিদারি রেখেও দিল, এখানে খেলাম। ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে ভালোই লাগে। আর কি আর বলবো, অবশ্যই প্লিজ আপুরা ভাইয়েরা অবশ্যই আমার বেশি বেশি ভিডিও দেখবেন, সাপোর্ট করবেন বেশি বেশি। আর এখানে লইট্টা শুটকির ভর্তা, এটা হচ্ছে কি বলে লতি তরকারি পাঠাইছিল আমার শাশুড়ি আম্মু, মানে দিয়েছিল আর কি। ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে এই তো বেগুন দিয়ে মাথা দিয়ে লেজ দিয়ে রান্না করেছি। আর এখানে হচ্ছে ডাটা দিয়ে হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে হচ্ছে পিস রান্না করেছি আর কি, মাছের পিস। যাই হোক, আমার কথায় যদি কোনো ভুল টুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। রান্না হয়ে গিয়েছে, একটু পরে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর আগে হচ্ছে এই খিচুড়িটা ছিল, ভাবলাম যে ভর্তা বানিয়েছি, ভর্তাটা
খেয়ে দেখি অনেক মজা লাগবে। আর সাথে লেবু নিয়ে নিয়েছি, এবার খেতে আমার অসম্ভব মজা লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আর ভিডিওটা শেয়ার করতে করতে লাস্ট পর্যায়ে চলে আসলাম। আশা করি আমার সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।